আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ঐতিহ্যবাহী দক্ষিণ ফুলছড়ি মদিনাতুল উলুম মুহাম্মদিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত প্রাক্তন ছাত্র সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, অত্র মাদ্রাসার সম্মানীয় প্রতিষ্ঠাতা এবং পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি, অসংখ্য আলেমদের উস্তাদ আলহাজ মাওলানা আব্দুর রহমান মদ্দাল্লাহু জিল্লাহ, সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রিয় প্রাক্তন ছাত্র ভাইয়েরা, বর্তমান ছাত্র ভাইয়েরা, অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তা আসলে আপনাদের চেহারাটা দেখতে মলিন হয়ে গেছে। অনেকে সকালে নাস্তা করেন নাই, এটা আমরা জানি। অনেকে 9টার আগে এসেছেন, আমরা আপনাদের কোনো নাস্তার ব্যবস্থাও করিনি। আমাদের একটা টার্গেট ছিল, আমরা 1:15 শেষ করব, 1:30 নামাজ পড়ব, 2টার মধ্যেই আমাদের খাবারটা শেষ করব। কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের যারা গর্ব, প্রাক্তন ছাত্ররা যেই গুরুত্বপূর্ণ বক্তব্যগুলি বলেছেন, যেগুলি আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে, বরণীয় হয়ে থাকবে, আমরা অনেক উপকৃত হয়েছি। আমরা অনেক অতীতের যে অভিজ্ঞতা আমরা লাভ করেছি। তা আমি বেশি কথা বলবো না। এমন কোনো পৃথিবীতে পিতা নেই যেই পিতা তার সন্তান তার চেয়ে আরও বড় মাপের হোক, আরও অনেক অনেক বড় পদে আসীন হোক, এটা চায় না। এমন কোনো পিতা নাই। একজন পিতা শিক্ষক, সে চায় তার ছেলে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, সচিব হোক, এমপি হোক, মন্ত্রী হোক। তার সেই প্রতিহিংসা পরায়ণ হয়ে তার ছেলে তার চেয়ে আরও কি থাকুক, ছোটো পদে থাকুক, এই ধরনের কেউ চায় না। এমন কোনো শিক্ষক নাই পৃথিবীতে যে তার ছাত্রটি তার চেয়ে কি হোক, বড় হোক, এটা চায় না। কোনো কি নেই, শিক্ষক নেই। যার ছাত্র যত বড় হবে, সেই শিক্ষক তত গর্বিত হবে, সে আনন্দিত হবে, তার বুক এই আনন্দে উদ্দীপনায় ভরপুর হয়ে যাবে। তা আজকেও এখানে আমরা যারা শিক্ষক আছি, আমাদের প্রাক্তন ছাত্রদের মধ্যে অনেকেই আমাদের চেয়ে অনেক 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 এগিয়ে গেছে। আমরা এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তা আমি আসলে এই সময়টা আর লম্বা করব না। আপনাদের সাথে আমি আপনাদের বলছি এই কারণে, এখানে আমি আসছি 12 সালে। 13 সাল থেকে যারা পরীক্ষার্থী ছিল তারাই আমার ছাত্র। এর আগে যারা আছে তাদেরকে আমি পড়াই নাই, যদিও বা আমার শিক্ষকতার বয়স এখন 27 হয়ে গেছে, 28 চলতেছে। তো আমি এখানে 12 বছর আছি। এর আগে আরও 15-16 বছর আরও 3টা প্রতিষ্ঠানে ছিলাম। তো এখন আপনাদের সাথে এই বাজে নতুন একটা কি হলো, আজকে একটা প্রাক্তন ছাত্রদের নিয়ে আমরা একটা আহ্বায়ক কমিটি করে দেব। আমার সাথে যাদের কানেক্টিভিটি আছে, যোগাযোগ আছে, তাদের সাথে আমি শেয়ার করে আজকের এই আয়োজনটা করেছি। ভবিষ্যতে এটা আরও কী হবে, ডেভেলপ হবে। নতুন নতুন এখানে আমাদের ছাত্রগুলি আপনাদের সাথে যোগদান করবে। এই সংগঠনের পরিধি আরও ব্যাপক হবে এবং কিছু ভাইয়েরা হয়তো বিভিন্ন দেশে চলে যায়, প্রবাসী হয়ে যায়, অনেক বড় বড় চাকরির কারণে হয়তো আমাদের সাথে যোগাযোগ করতে পারে না বা সময় দিতে পারে না। তারপরও আমরা মিডিয়ার সহযোগিতায় তাদের সাথে আমরা সবাই যোগাযোগ রাখব। এই আমাদের রায়হান চৌবাহান যে বললেন, আমি তাকে বলেছি আমাদের একটা প্রতিষ্ঠান, একটা ভবন আমরা করে ফেলছি। হয়তো সামনে আমাদের পজিটিভলি আমাদের কর্তৃপক্ষ বাসখালী অভিভাবক হয়েছে, আমরা একটি সুন্দর ভবন পাব। আমাদের বর্তমান প্রতিষ্ঠাতা এবং সভাপতির স্মৃতি হিসাবে এই আমাদের বর্তমান যে অফিসটা আছে, এটাকে আমরা ইনশাল্লাহ স্থায়ীভাবে কি করব, এটা ওই সারণী হিসাবে আমরা এটা রেখে দেব। এই জন্য এটার 1 লক্ষ টাকার উপরে টিন লাগবে। এটাকে আমরা আরও 1 থেকে 1.5 ফিট উঁচু করে আমরা এখানে নতুন টিন এই সবার পরবার কাজ শুরু করে দেব। এবং যতটুকু অফিস আছে সেখানে আমরা একটা সিলিং দেব, দরজা নষ্ট হয়ে গেছে এগুলি আমরা বদলিয়ে দেব এবং একটা কালার করে একটা সুন্দর একটা ভবন করে দেবো ইনশাল্লাহ। এটা 1 মাসের ভিতরে হয়ে যাবে ইনশাল্লাহ। আর বাকি কাজ আছে আমাদের ওই ভবনের 3য় তলা, এটাও কাজ চলমান, এটাও হয়ে যাবে। আমি আর আপনাদের সাথে বেশি কথা বলবো না। আমাদের খাবারের আয়োজন করেছি, আমাদের শিক্ষকরা অনেক শ্রম দিয়েছে। গত 2 দিন থেকে আমাদের দুপুরের খাবার, রাত্রের খাবার, এই সবার দাওয়াত এবং আয়োজন, এই আয়োজনটা সফল করতে আমাদের শিক্ষকরা অনেক শ্রম দিয়েছেন, আমরা তাদের শুকরিয়া আদায় করছি।